এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে? ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্শিয়ালিটি প্রেফার করি। মনে রাখতে হবে এই দেশে যেমন সরকারি দলও থাকে, বিরোধী দলও থাকে। সরকার এবং বিরোধী দল মিলিয়েই কিন্তু ডেমোক্রেসিটা হয়। আর সবচেয়ে বড় ডেমোক্রেসির স্তম্ভ হচ্ছে সংবিধান এবং সাধারণ মানুষ। সেক্ষেত্রে সাধারণ মানুষের নাগরিক অধিকার কারবার, অধিকার হরণ করবার, যখন মানুষ ফেস্টিভ্যাল মুডে আছে, যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ, 2 মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট দিয়ে ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে। তারা তো নেই, অনেকে তো বেড়াতেও চলে গেছে, অনেকে তো জলে ডুবে গেছে, তাদের কাগজপত্র নষ্ট হয়ে গেছে, অনেকে তো পুজো পার্বণে ব্যস্ত আছে। বাংলার বৈচিত্র্যটা আলাদা, বিহারে ছট পুজোটাই বড় পুজো, কিন্তু আমাদের এখানে অনেক পুজো, সব পুজোই আমাদের এখানে উৎসব। বাংলার উৎসব একটু আলাদা। সুতরাং আমি মনে করি যে তাড়াহুড়ো করে যদি নাগরিকদের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায়, কোনো সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয়, একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ।